আসসালামু আলাইকুম। সীতাকুণ্ডে ২ দিন ১ রাত ভ্রমণের প্রথম পর্বে আমরা ঘুরেছি কুলিয়াখালী সি বিচ এবং সহস্রধারা 2 ঝর্ণাতে। যারা আমাদের প্রথম পর্ব দেখেনি তাদের অনুরোধ জানাচ্ছে আই বাটনে ক্লিক করে প্রথম পর্ব দেখার। আজ থাকছে দ্বিতীয় পর্ব, চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা এবং পতেঙ্গা সি বিচ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গতকালকে খুব এনজয় করার মাধ্যমে আমার গলাটা বসে গেছে, তাই মনে হয় মানে ভালোভাবে কথা বলতে পারতেছি না। তো আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়। এই হলো চন্দ্রনাথ পাহাড়ের পথ, এই হলো বাস। 30 টাকা করে নেওয়া হয়েছে, ফেরত দিলে 20 টাকা দিবে। আমাদের বন্ধু বান্ধব আরও উপরে চলে গেছে, আমরা একটু লেটে আসছি। তো এখন দেখি বিসমিল্লাহ নাম করে শুরু করি। এলো আমার ভাই আছে, আমার বন্ধু আছে, তো আমরা যাই, আমাদের উপরে বন্ধু বান্ধবরা জয়েন করবে। তো দেখি বিসমিল্লাহ নাম করে শুরু করে দেই। শুরু করে দিলাম চন্দ্রনাথ পাহাড় জয়ের উদ্দেশ্যে। পাহাড়ের দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ। এরকম পরিবেশ দেখার আসলে প্রস্তুত ছিলাম না। হ্যাঁ বন্ধুরা, এই যে পিছে একটা খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। তো এরকম আমরা মাত্র শুরুতেই এই অপূর্ব একটা ঝর্ণা দেখলাম। এখন আরও সামনে যে কি আমাদের জন্য ওয়েট করতেছে তার জন্য আমি খুব এক্সাইটেড। যত সামনে যাচ্ছি তত ভালো লাগতেছে পরিবেশটা। হ্যাঁ অবশ্যই একটু কষ্ট হচ্ছে, বাট এটা আসলে কোনো বিষয় না। হ্যালো বন্ধুরা, আমরা প্রায় মোটামুটি 50 মিনিট বা 1 ঘন্টার মতো হাঁটছি। সো এখনই অবস্থা খুবই খারাপ, আসলে অনেক কষ্ট। সব কিছু খাড়া সিঁড়ি, এই দেখুন খাড়া, সব খাড়া সিঁড়ি। সো হাঁটতেছি আস্তে আস্তে ধীরে সুস্থে, দেখা যাক কি হয়। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হাঁটছি, মানে উঠতেছি। বন্ধু আমার অনেকক্ষণ পর জয়েন করছে, অনেক কষ্ট হয়েছে উপরে আর আসতে। আমার বন্ধু বান্ধব সব নিচ্ছে। তো আপনাদের এটাই বলবে, 1 ঘন্টা 20 মিনিটের পর একটু লুকটা দেখুন। ও মাই গড, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যদি এখানে না আসতাম। আর ওই যে সামনে কি আছে, এটা যে কি যে হবে। তো যাচ্ছি, মানে এটা যে কোন কত কষ্টের এটা। এই যে আমার বন্ধুরা গান শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা হলো আমাদের আনন্দ, যতই কষ্ট হোক। আনন্দের মাঝে আমাদের কি কই, কষ্টের মাঝেই আমাদের আনন্দ করতে হবে। নিজেদের চাঙ্গা রাখতে হবে, গান বাজনা দিয়ে রিল্যাক্সে থাকতে হবে, মাইন্ড ঠান্ডা রাখতে হবে, তাহলেই খুব সহজে উঠা যাবে। আমি তোমায় শুধু
হবে, এনার্জি নিতে হবে। হ্যাঁ ভাই, এই 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 ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমরা বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কে। এটার মধ্যে আছে হলো সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা, ঠিক আছে? তো এই দুটা ঝর্ণা আজকে দেখবো। সেটা হলো প্রবেশ পথ। আজ তোমায় অচেনা লাগে। সবাই আমার ব্লগে কিছু বলো। হ্যাঁ সাজিদ, বলো তোমার। খুব ভালো লাগতেছে, পরিবেশটা ঠান্ডা, কোনো হইচই আছে? কোনো হইচই নাই, মানে অন্যরকম ফিল পাইতেছি, তবে বেস্ট, ভালো লাগতেছে, এর বেশি আর কিছু বলার নাই। সুপ্তধারা ঝর্ণা যেতে হলে আপনাকে অনেকটা পথ ট্রেকিং করে যেতে হবে। সাবধানে যাবেন, এখানে অনেকটা রিস্ক পথ থাকে, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে যাবেন। এই যে দেখতে পারতেছেন, পানি দিয়েই যেতে হবে এখান থেকে, পানির মাধ্যমে যেতে হবে। আর দেখুন সামনের দৃশ্যটা দেখুন।
দেখতেই পাচ্ছেন খুবই ময়লা। বাট বিচের থেকে বিচের পাড়টা খুবই সুন্দর, একদম পরিবেশটা খুবই ভালো। আজকে অনেক মানুষ, যেহেতু শুক্রবার, আজকে অনেক মানুষ আছে।